আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে। পাউরুটি সেঁকে নিতেছি আর ডিম পোস্ট করে নিতেছি, এই সকালের নাস্তা। আর আজকে সকালকার ওয়েদারটা এত ভালো লাগতেছে। আজকে সারা দিন অনেক বাতাস ছিল, ভালোই লেগেছে। হালকা মেঘলাও ছিল। আর এদিকে আদা চা বসাবো, আদাটা আমি কুচি করে নিয়েছি। তারপরে নাস্তাটা তৈরি হয়ে গেছে, মাকে দিলাম। আমি আর সাইদুলের বাবা খেতে বসে পড়লাম। মা, আমি আর সাইদুলের বাবা। সারামণি অবশ্য কোচিংয়ে চলে গেছে। এই সকালের নাস্তা, আলহামদুলিল্লাহ। তারপরে আদা চা বানানো হয়ে যাওয়ার পর মাকে দিলাম। সাইদুল বাবাকে বললাম তুমি একটু আদা চা খাও, সে খাবে না, সে বলতেছে একটু কফি বানাও। তারপর আমি আর সাইদুল বাবা একটু কফি খেলাম। তারপর তো সকালের কাজ তো হয়ে যায়, আমার হেল্পিং হ্যান্ড সকালেই কাজ করে চলে যায়। আর বাহিরে তো মাশাল্লাহ ভালোই রৌদ্র, আর আকাশটা হালকা মেঘলা আবার রৌদ্র, কিন্তু অনেক বাতাস ছিল, বললাম না সকালের থেকে অনেক বাতাস। আর এদিকে সকালে তো ঘর দুয়ার গোছানো হয়ে গিয়েছিল। আর এই যে একটা জবা ফুল ছিঁড়ে এনে আমার মেয়ে আমার খোপায় দিয়েছিল, পড়ে গেছে। আর সারামণি রেডি হয়ে গেছে, সকালে নাস্তা খাচ্ছে। ডিম দিয়ে রুটি দিয়ে পেঁচি ভেজে দিয়েছিলাম, ও নাস্তা খেলো, তারপরে স্কুলে চলে গেল। আর নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলো ধোয়া পাকলি করি। তারপরে দুপুরে আয়োজন, সাইদুল বাবা নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, মুরগি এনেছে। একটা মুরগি রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব, তাহলে কেটে নেই। বাজার থেকে তো মুগ ডাল এনেছিল, মুগ ডালগুলো একটু ভেজে নেই, তা না হলে আবার পোকায় ধরে যেতে পারে। তারপরে আমি একটু ভেজে বরমে ভরে রেখে দিব। আর এদিকে পটল বের করে রেখেছি, পটলগুলো চেঁচে নিব, পটল ভুনা করব আর মুরগি গোস্ত ভুনা করব আলু দিয়ে। এই দুপুরের মেনু। ভাত তো আছে। তারপরে রান্নাটাও শুরু করে দিলাম। এই যে পেঁয়াজটা ভেজে নিতেছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বলক এসে গেছে। মশলাটা তো ভালোভাবে কষানো হলো, এখন মুরগি গোস্তটা দিয়ে দিই, দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। আর একটু আলুও দিব, এখন না, একটু কষিয়ে নিই, পরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো না। আর এই যে আলু কেটে নিই, ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি, এখন পটলগুলো ভেজে নিতেছি, পটলটা ভুনা করব। পটল ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষিয়ে নিয়েছি, এখন পটলগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে পটল ভুনাটা করা হোক। আর এদিকে মুরগি গোস্তের মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম। এখন একটা হালকা নাড়া দিয়ে, পানি দিব না, অনেকটাই পানি উঠেছে, আস্তে জালে জালে এটা ভুনা করি। তারপরে মুরগি গোস্ত ভুনা হয়ে গেছে, জালটা নিভিয়ে দিব। মানে ঝোলটাও একটু ঘনত্ব হয়েছে, আর পানি দিইনি, ওই পানিতে আস্তে আস্তে রান্না হয়ে গেছে। তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মুরগি গোস্ত ভুনা, মানে আলু দিয়ে পটল ভুনা, ভাত, এই দুপুরের মেনু। আর আমার তো পেঁয়াজ ছোলা নেই, পেঁয়াজগুলোও ছুলে নেই, সাইদুল্লাহ বাবা আসুক, তারপরে সবাই একসাথে বসে খেয়ে নেব না। আর এদিকে আরেকটা জিনিস রান্না করতেছে, মুরগি কলজা গিলা কল্লা ভুনা করে রাখতেছে, এটা আগামীকালকে সকালে খিচুড়ি রান্না করবো না। তারপর তো খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা। সারামণি বলতেছে একটু পরে খাবে।
দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে রুটি দিলাম মাকে। এটা হলো জেলি বান বলে, এই রুটিটা খুবই মজা লাগে। আমাদের এখানে আসলাম সুইট বেকারির মধ্যে এই জেলি রুটিটা খুব মজা। তারপরে মাকে দিলাম, আমি খেলাম, সাবাসারও খেলো, আলহামদুলিল্লাহ। তারপর তো দুধটা জাল দিয়ে নিলাম, মা তো রাত্রে দুধ ভাত খায়। আর এই যে এই তরকারিটা একটু গরম করে রাখি, আগামীকালকে রান্না করবো না সকালের নাস্তা হিসেবে। আর এদিকে সব কিছু গুছিয়ে রাখি, আমার সকালে হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দিয়ে যাবে। তারপরে তো দেখতে দেখতে রাত 9টা বেজে গেল, সাইদুলের বাবাও চলে আসলো। রাতের খাবার খেতে বসে বললো মা, সাইদুলের বাবা। আমরা অবশ্য কেউই খাই না রাত্রে তেমন ভাত। তারপরে যে মা আর সাইদুলের বাবাই বেশিরভাগ খাওয়া দাওয়া করে রাত্রে। তারপরে এই যে দুধ ভাত খাবে মা, টেবিলে দুধটা নিয়ে এসেছি। তারপরে দেখি হঠাৎ করে বাহিরে বৃষ্টি নামলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো। প্রায় 9টা থেকেই বৃষ্টি পড়া শুরু করেছে, মোটামুটি ভালোই বড় বড় ফোঁটা হয়ে অনেকক্ষণই বৃষ্টি হলো, কিন্তু ঝুপঝুপিয়ে নামেনি, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই যে বিড়াল ছানাটা তো ম্যামও করতেছে, সারা পাখি যে কি ধরে বিড়াল ছানাগুলো। আর বৃষ্টিটা তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।